দুর্দান্ত স্বাদের মাখনা কারিটা একবার করে খাওয়ার রিকোয়েস্ট রইল। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই এই সুন্দর দুর্দান্ত টেস্টের রান্নাটা আমি কিভাবে করেছি। এক বাটি মাখনা নিয়েছি, কয়েক কোয়া রসুন, 1/3 কাপ টক দই, আর 1 টেবিল স্পুন নিয়েছি কাজু বাদাম, আর 1/4 কাপ দুধ নিয়েছি। ঠান্ডা করা রুম টেম্পারেচারের রাখা জাল করে ঠান্ডা করে রাখা দুধ। এরপর একটা মিক্সিং বোল নিয়ে তাতে রসুন, কাজু বাদাম, রোস্টেড চীনা বাদাম 1 মুঠো আর টক দই দিয়ে আর দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করব। তার আগে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন চিলি ফ্লেক্স আর 1/2 টিস্পুন মতন অরিগ্যানো। তো ওই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিলে কি হবে, অরিগ্যানো দিলে তার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে, চেষ্টা করবেন এটা দেবার। এবার মিক্সিং বোলটা আটকে নিয়ে মিক্স করে নিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। এরপরে 5 ml এর থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল দিয়েছি, একদম 1 টেবিল স্পুন বলতে পারেন। এরকম রিফাইন্ড অয়েলটা যখন একটু গরম হয়ে যাবে আবারও 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়েছি অরিগ্যানো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে যে পেস্ট করে রেখেছিলাম, যে বাদাম, টক দই, দুধ আর রসুন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। এই সময় আঁচটা অবশ্যই একেবারেই কমিয়ে দিতে হবে, কারণ টক দই দেওয়া আছে, ফেটে যেতে পারে, ছাড়া ছাড়া হয়ে যেতে পারে। তো এইবারে আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ আর একদম 1/2 টিস্পুন মতন জাগরি পাউডার দিয়েছি আমি। আপনারা যেই মিষ্টি খান সেই মিষ্টি দেবেন, কারণ যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য মিষ্টিটা দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত লাগবে। এবারে কনস্ট্যান্ট খুন্তিটা চালিয়ে চালিয়ে যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু দুটো আমি ধনেপাতার গাছ যেটা বলে না সেটা নিয়ে খুব ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। 1 মুঠের থেকে একটু কম ধনেপাতা দেবেন, খুব বেশি ধনেপাতা দেওয়ার প্রয়োজনই নেই। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাখনাটা ওর মধ্যে দিয়ে দিলাম, গ্রেভিটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট খানেক ফুটতে দেবো। দিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। আর এইভাবে যখন মাখনার কারিটা তৈরি করবেন আঙুল চাটতে চাটতে কিন্তু সরু হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি, প্রমিস করে বলতে পারি, কারণ আমার এটা এমনই কম পড়ে গেছে। রান্না করার সময় কিন্তু একটু বেশি করে করবেন, আর এটা ভাত রুটি প্রত্যেকটা জিনিসের সাথে একেবারে জমে যাবে। সাইডে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আর আমারই কিন্তু ভাগে পড়েনি এটা, যখনই রান্না করবেন একটু বেশি করে করবেন। পুরো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আমি একটু ইন্সপায়ার্ড হই। তো এরভাবে রান্না করে খেয়েও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুর্দান্ত ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দারুণ কিন্তু হয়েছিল টেস্ট। থ্যাংক ইউ।